আসসালামু আলাইকুম। এখন আমরা যে অঙ্কটা দেখব, এটাতে বলছে a এর মান কত হলে 9 - 12x প্লাস ax² এই রাশিটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ এই যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটাকে পূর্ণবর্গ হইতে হলে a এর মানকে কত হতে হবে? তো পূর্ণবর্গ কথাটা আগে আমাদেরকে একটু বুঝতে হবে। পূর্ণবর্গ হচ্ছে যে কোনো সংখ্যার উপর যদি বর্গ স্কোয়ার থাকে সেটা হচ্ছে পূর্ণবর্গ। যদি আমরা একটা সংখ্যাকে b বলি, এই b এর পূর্ণবর্গ কি হবে? এই b এর পূর্ণবর্গ হবে হচ্ছে b স্কোয়ার। অর্থাৎ কোনো সংখ্যার উপর স্কোয়ার থাকলে সেই পুরোটাকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ এখানে b স্কোয়ার একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদেরকে 9 - 12x প্লাস ax² এইটাকে আমাদের স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই পুরোটাকে কোনো একটা সংখ্যা বানায় তার উপর স্কোয়ার আকারে দেখাইতে হবে এবং ওই দেখানোর পরে সেখানে দেখতে হবে যে a এর মান কত হয়, কত হইলে ওই পুরোটা স্কোয়ার হয়ে যায়। তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য আমাদেরকে এটা a প্লাস b হোল স্কোয়ার বা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র আনতে হবে। কারণ a প্লাস b হোল স্কোয়ার সূত্র বা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র আনলেই কেবল আমরা পাওয়ার হিসেবে 2 পাবো। তাহলে এখানে দেওয়া আছে 9 - 12x প্লাস a এক্স স্কোয়ার। তো এটাকে যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রতে পরিণত করতে চাই, তাহলে এখানে আমরা দেখতেছি 9 আছে। তাহলে কি করা যায়? এটাকে যদি আমরা 3 বানাই, 3 এর উপর স্কোয়ার দেই, তাহলে 3 স্কোয়ার মানে 9। আর এখানে মাইনাস আছে। এখন এখানে আছে 12x। এই 12x কে যদি আমরা ab এর মতো চিন্তা করি, তাহলে এখানে আমরা কি পাবো? সূত্রের একটা 2 আসবে। তারপর সূত্রের 2, এখন এখানে যে 3 আছে, এই 3 টাকে যদি a এর মতো চিন্তা করি, তাহলে এখানে 2ab, এই যে a বসায় দিব। তারপর আমাদের এখানে 12x এইটা বানানোর জন্য আরো কত লাগবে? এখানে আমরা পাচ্ছি 3 দুগুণে 6, 6 পাচ্ছি। 12 মিলাইতে গেলে আমাদের আরো লাগবে হচ্ছে 2 এবং x লাগবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2x। তাহলে এখানে আমরা এটাতে দেখতে পাচ্ছি 2 × 3 × 2x, এইটা মানেই হচ্ছে 12x আর সামনে মাইনাস আছে। অর্থাৎ আমাদের এখানে 9 - 12x আর এখানে 3 স্কোয়ার মাইনাস 2 × 3 × 2x এইটুকু মিলে একই জিনিস বোঝাচ্ছে। এখন আমাদের কি করতে হবে? এখানে আমরা এটাকে a স্কোয়ারের মতো বানায় নিচ্ছি, মাইনাস 2ab এর মতো বানায় নিচ্ছি। তাহলে এইটুকুকে b এর মতো আমরা চিন্তা করতেছি। আর এখানে কি হবে তাহলে? b স্কোয়ার হবে, এই যে 2x হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলেই আমাদের এই পুরোটা একটা সূত্রের মতো হয়ে যাবে, a মাইনাস b হোল স্কোয়ার সূত্রের মতো। এখন এখানে 2x হোল স্কোয়ার এই জিনিসটা তো আমাদের উপরের যে রাশিটা আছে এটাতে ছিল না। তাহলে না থাকলে এই জিনিসটা আমাদের নেওয়া যাবে না। তখন আমাদের কি করতে হবে? এটা আবার বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ 2x হোল স্কোয়ার এটা যদি বিয়োগ করে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে এই দুইটা জিনিস, এই যে এখানে প্লাসের 2x হোল স্কোয়ার এবং এখানে মাইনাস 2x হোল স্কোয়ার, এই দুটো কেটে যাবে। কেটে গিয়ে তাহলে এখানে আসলে এটা জিরোর মতো কাজ করতেছে। আর অতিরিক্ত আমাদের উপরের অংশে কি ছিল? এই যে a এক্স স্কোয়ার ছিল, এটাকে আমাদের লিখতে হবে কারণ এটা তো এখনো লিখিনি। তাহলে এখানে a এক্স স্কোয়ার এই ব্যাপারটা হচ্ছে। এখন আমরা এখান থেকে যা দেখতে পাই যে এখানে 3 স্কোয়ার মাইনাস 2 × 3 × 2x প্লাস 2x হোল স্কোয়ার এইটুকু মিলে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের মতো লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3 - 2x হোল স্কোয়ার এইভাবে লিখতে পারবো এই পুরোটা মিলে। এখন আমাদের অতিরিক্ত আর কি থাকতেছে? অতিরিক্ত থাকতেছে হচ্ছে এই অংশটুকু। এটাকে তাহলে আমরা এইভাবে লিখি মাইনাস এটার 2x হোল স্কোয়ার করলে আমরা পাবো 4x স্কোয়ার আর এখানে আছে প্লাস a এক্স স্কোয়ার প্লাস a এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেছি। এই যে 3 - 2x এটাকে যদি আমরা একটা সংখ্যা হিসেবে চিন্তা করি, এটার উপর বর্গ আছে অর্থাৎ এই পুরো অংশটুকু পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এখানে যে এই যে -4x স্কোয়ার প্লাস a এক্স স্কোয়ার অংশটুকু আছে, এই অংশটুকু কিন্তু পূর্ণবর্গ না। তাহলে আমাদের কি করে দিতে হবে? এই পুরো অংশটুকুকে 0 করতে হবে। তো এই পুরো অংশটুকু যদি আমাদের 0 থাকে তাহলেই কেবল আমরা এই পূর্ণবর্গ সংখ্যাটা পাবো। এখন তাহলে আমাদের কি করতে হবে? এই পুরো অংশটুকু আমাদের 0 ধরে নিতে হবে। কেন 0 ধরবো? কারণ যে রাশিটা ছিল সেই রাশিটাকে পূর্ণবর্গ হতে হবে। পূর্ণবর্গ হইতে হলে শুধু এই অংশটুকু থাকবে আর এই অংশটুকুকে 0 বানায় দিতে হবে। 0 না হলে তো পূর্ণবর্গ হবে না। তাহলে এখন আমরা লিখতে পারি শর্তমতে, শর্তমতে এই যে -4x² প্লাস ax² এই অংশটুকুকে কি হতে হবে? 0 হতে হবে। শর্তমতে এটা 0 হলেই রাশিটি
পূর্ণবর্গ হবে এরকম। তাহলে এখান থেকে আমরা a এর মান বের করব। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু আমাদের প্রশ্নে চাইছে a এর মান কত হবে। তাহলে এই যে রাশিটা আছে বা সমীকরণটা আছে, এই সমীকরণে কিন্তু a হচ্ছে আমাদের চলক। চলক, কারণ a এর মান বের করব, যার মান বের করি সেটা হচ্ছে চলক। এখানে x ধ্রুবক হিসেবে আছে বা সহগ হিসেবে আছে। তাহলে এখান থেকে a এর মান বের করতে হলে আমরা এই পাশে পাচ্ছি ax স্কোয়ার, আর -4x স্কোয়ারকে যদি ডান পাশে দিয়ে দিই তাহলে ওটা হবে +4x স্কোয়ার। এখন আমরা দেখতেছি যে দুই পাশে এক্স স্কোয়ার আছে, তাহলে এই এক্স স্কোয়ার কেটে যাবে। এখানে কাটতে পারতেছি কারণ এক্স স্কোয়ার এখানে কোনো চলক নয়, এক্স স্কোয়ার এখানে সহগ হিসেবে আছে, চলক শুধু হচ্ছে এ, কারণ এর মানটাই বের করব। আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে এর মানটা আমরা কত পাচ্ছি, অতএব এ ইকুয়াল 4, অতএব এ ইকুয়াল 4, এটাই হচ্ছে এ এর মান। তাহলে এ এর মান যদি 4 হয় তখনই কেবল এই রাশিটা পূর্ণবর্গ হবে। এটার প্রুফটা আমরা দেখতে পারবো যে a ইকুয়াল 4 হলে এটা পূর্ণবর্গ কিভাবে হবে। a এর ভ্যালু যদি 4 বসাই তাহলে এখানে পাচ্ছি 4x স্কোয়ার, আর এখানে আছে -4x স্কোয়ার। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু কেটে যাচ্ছে, কেটে গিয়ে শুধু এই যে 3 - 2x হোল স্কোয়ার এই অংশটুকু থাকতেছে। আর এটার উপর যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এভাবেই a এর মান বের করা যায় এবং সত্যতা প্রমাণ করা যায়। আশা করি সবাই বুঝতে পারছে। ধন্যবাদ সবাইকে।